এই গরমের মধ্যে আপনাদেরকে ভিডিওটা তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। ধর্মের নামে রাজনীতি, ধর্ম সবার অধিকার আছে করার। আপনি দরকার হলে ধর্ম করবেন, কিন্তু যখন নির্বাচন করবেন, ভোট দেবেন, নিজের অধিকারকে সামনে রেখে দেবেন। ধর্ম করুন, কেউ বারণ করেনি। দুর্গাপুজোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলা জুড়ে সব রেজিস্টার্ড ক্লাবগুলোকে সাহায্য করে, তখন এই বিজেপি আর সিপিএম হাইকোর্টে গিয়ে টিআইএল করে, যাতে ক্লাবেরা টাকা না পায়। আর এখন এদের বড় বড় ভাষণ। বলুন মায়েরা, আগামী দিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এক একজন দর্শনকে গিয়ে বোঝাবেন যে ঘাটালে আগামী দিন ভোট, ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার ভোট। ধন্যবাদ দেওয়া উচিত আপনাদেরকে, কারণ লক্ষ লক্ষ মানুষ যেইভাবে আজকের আমাদের এই জন জাগরণ এই মাপে যে রোড শোটা হলো, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মাথা নিচু করে সকলকে ধন্যবাদ। এবং ঘাটালবাসীরা যারা রাস্তায় দাঁড়িয়েছিলেন, অনেকজন ভোটার নয়, অনেক বাচ্চারা আছেন ছিলেন, এটাই বোঝা যায় দলের প্রতি, আমাদের অভিষেক বাবুর প্রতি ওনাদের ভালোবাসা, দিদির প্রতি ওনাদের ভালোবাসা এবং বিশ্বাস। আজকে রাজনীতিতে যেটা সবচেয়ে বেশি অভাব হচ্ছে সেটা হচ্ছে বিশ্বাস। যে কোন দলকে বিশ্বাস করব, কোন দলকে বিশ্বাস করব না। আমি একটা ছোট ইনসিডেন্ট বলবো, আমি বেশি বড় করবো না, কারণ বক্তৃতা, কারণ যার কথা আজকে আমরা শোনার জন্য এসেছি তার মুখ থেকে বাকি কথাগুলো শুনে নেবো। প্রথমে অভিষেক বাবুকে ধন্যবাদকে আমার এই ঘাটাল লোকসভা কেন্দ্রে এরকম একটা জনসংযোগ, কি বলবো, এত পপুলার একটা রোড শো কাজে অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা সবাই বুঝি যে এই ইলেকশনটা পুরোপুরি দিদি এবং অভিষেক বাবু কিভাবে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা অলি গলিতে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 42টা কেন্দ্রতে, শুধু 42টা কেন্দ্র হয়ে রাজ্য করা যায়। আমি অভিষেক বাবুর সাথে প্রথমে দেখা করি। ইনফ্যাক্ট আই ওয়াজ ভেরি সারপ্রাইজ, আমি প্রচন্ড সারপ্রাইজ ছিলাম যেইভাবে উনি আমাকে কথা দিলেন। এবং আমি জিজ্ঞেস করলাম এটা কি সত্যি, মানে ইজ ইট পসিবল? উনি বলেন কেন নয়। এবং সত্যি কথাটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্নটা যেটা সত্যি হতে চলেছে, সেটা অভিষেক বাবু প্রথম আমাকে প্রস্তাবটা দেয়। ইনফ্যাক্ট মানে বিশ্বাস করুন, আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানটা এটা স্বাধীনতার আগে থেকে লড়াই। মানে যখনই বেশি বৃষ্টি হয় তখনই ঘাটালের সঙ্গে সঙ্গে পাঁশকুড়া, ওদিকে দেবরা, পিংলা, দাসপুর, ওদিকে কেশপুর, আরামবাগ, অনেকগুলো অঞ্চল, 30 লক্ষ মানুষ এতে প্রভাবিত হয়। অনেকগুলো অঞ্চল জলের মধ্যে ডুবে থাকে মাসের পর মাস। আমি কথা দিয়েছিলাম 2014-তে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো, এবং যেটা আমি বলেও ছিলাম পার্লামেন্টে, বাংলায় বলেছিলাম, এবং 2019-এ জেতার পরেও বলেছিলাম। আমার ভালো লাগা এইটাই যে যেটা কেন্দ্র সরকার করতে পারেনি, তারা শুধু ভোটের রাজনীতি করে গেছে। আমাদের নেত্রী, আমাদের অভিষেক বাবু, তারা ভোটের রাজনীতি করে না। ওনারা যা যা প্রমিস করেছেন আজ অব্দি, সেটা লক্ষ্মীর ভান্ডার হোক, স্বাস্থ্যসাথী কার্ড হোক, 21-এ নির্বাচন আগে সব কথা দিয়েছেন, তা রেখেছেন। এবং ঘাটাল মাস্টার প্ল্যানটা যেটা মানুষের স্বপ্ন নয়, মানুষের লড়াই করার একটা ছিল। মানুষ যন্ত্রণায় ভুগত যখনই বেশি বৃষ্টি হতো, সেই যন্ত্রণাটা আমি 10 বছর ধরে বুঝেছি। এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, যেহেতু অভিষেক বাবু আমার সামনে আছেন, কে এই স্বপ্নটাকে সত্যি করার জন্য। এবং ঘাটাল, আমি জানি না মানে কে জিতবে কে হারবে সেটা পরের ব্যাপার, আমি এটা বিশ্বাস করি না। যে মানুষের বিশ্বাসকে অর্জন করবে, যে মানুষের কাজ করবে, যে মানুষের সুখে দুঃখে আপদে বিপদে যে থাকবে, সেই দলেরই জেতা উচিত। এবং এটা পরিষ্কার, অন্তত বাংলায় এটা পরিষ্কার, যে যাই বলুন না কেন টিভির সামনে, মিডিয়ার সামনে, মমতা ব্যানার্জি গত 13 বছর ধরে মানুষকে যেভাবে, বাংলার মানুষকে যেভাবে আগলে রেখেছে, আমার মনে নেই যে অন্য কোন রাজ্যে তাদের মুখ্যমন্ত্রী এইভাবে তাদের মানুষকে আগলে রাখতে পেরেছে কিনা। তার জন্য দিদিকে ধন্যবাদ এবং অভিষেক বাবুকে ধন্যবাদ ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্নটাকে সত্যি করার জন্য। এবারে বাকি কথা আমরা ওনার মুখে শুনে নেব।